টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে একটা বিষয় একদম দিনের আলোর মতো পরিষ্কার। ভারতের ব্যাটিং লাইন আপের কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার ফর্মুলাটা বিপক্ষ দলগুলো ভালো মতোই বুঝে গেছে। আপনি যদি স্রেফ একজন ফ্যান না হয়ে ক্রিকেটের ট্যাকটিক্যাল সাইডটাকে একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে পাওয়ার প্লের প্রথম ওভার থেকেই ভারতের ব্যাটিং লাইন আপকে আটকানোর ব্লুপ্রিন্ট একদম তৈরি। আজকের এই ভিডিওতে আমরা ডিকোড করব সেই প্রধান তিনটি ট্যাকটিক্স যা আগামী ম্যাচগুলোতে ভারতের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। প্রথম এবং সব থেকে বড় সমস্যা, পাওয়ার প্লের প্রথম ওভারেই অফ স্পিনার। ভারতের টপ থ্রিতে তিনজনই বাঁহাতি ব্যাটার। ভারতের টপ থ্রিতে যখন তিনজনই বাঁহাতি ব্যাটার তখন বিপক্ষ দলের ক্যাপ্টেন চেনা সুইং বোলারের ছক ছেড়ে প্রথম ওভারেই বল তুলে দিচ্ছেন সোজা অফ স্পিনারের হাতে। গত তিনটে ম্যাচেই আমরা সেম প্যাটার্ন দেখতে পেয়েছিলাম। পাকিস্তান ম্যাচে সালমান আলী আগা এসে প্রথম ওভারেই আউট করেন অভিষেক শর্মাকে। নেদারল্যান্ড ম্যাচে আরিয়ান দত্ত সেম কাজটা করেন। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এডেন মার্করামের বলে প্রথম ওভারেই আউট হন ঈশান কিষান। এটা এখন আর কোনো এক্সপেরিমেন্ট নয়, এটা একটা এখন সলিড প্ল্যান। আগামী ম্যাচগুলোতেও জিম্বাবুয়ের সিকান্দার রাজা বা ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজরা ভারতের টপ অর্ডারকে বোতলবন্দি করতে যে রেডি থাকবে তাতে কোনো সন্দেহ নেই। শুধু পাওয়ার প্লে নয়, মিডল ওভারেও ছবিটা বেশ উদ্বেগজনক। তিলক বর্মা আর সূর্যার সামনে স্পিনার আনা মানেই ভারতের রানের গতি থমকে যাওয়া। একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। 2025 থেকে এখনো পর্যন্ত অফ স্পিনারের বিরুদ্ধে তিলক বর্মার স্ট্রাইক রেট মাত্র 116। আর এই বিশ্বকাপে অবস্থা আরো শোচনীয়। এই বিশ্বকাপে স্পিনারদের বিরুদ্ধে তিনি 48 বলে করেছেন মাত্র 45 রান, অর্থাৎ বলের সমান রানও তিনি তুলতে পারছেন না। পাকিস্তানের বাবর আজমও তো এর তুলনায় ভালো পারফরমেন্স দেখিয়েছেন। বাবর আজম 48 বলে 48 রান করেছেন, তাও আবার শ্রীলঙ্কার মতো পিচে। সেখানে তিলক বর্মা ভারতের পিচে খেলে 48 বলে মাত্র 45 রান করেছেন, স্ট্রাইক রেট 100-ও নিচে। অন্যদিকে সূর্যকুমার যাদবও এই বিশ্বকাপে স্পিনারদের বিরুদ্ধে 74 বলে করেছেন মাত্র 79 রান, স্ট্রাইক রেট 106.75। এই ডেটা দেখার পরে বিপক্ষ দল কখনই তাদের সামনে পেসার আনার রিস্ক নিবেই না। তারা তাদের সামনে শুধুমাত্র স্পিনারদেরকেই নিয়ে আসবে। এবার আসি 3 নম্বর আর সব থেকে ভীতি জাগানো পয়েন্টে, স্লোয়ার বল। দক্ষিণ আফ্রিকা ম্যাচে লুঙ্গি এনগিডি স্লোয়ার বলে ভারতীয় ব্যাটারদের রীতিমতো নাচিয়েছেন। লাগাতার অফ কাটারের ব্যবহার করে তিনি 4 ওভারে দিয়েছেন মাত্র 15 রান। অভিষেক শর্মা থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে কারোর ব্যাটেই বল ঠিকঠাক মতো টাইমিং হচ্ছিল না। অভিষেক শর্মাকে মার্কো ইয়ানসন যে বলে আউট করেছিলেন সেটাও ছিল একটা নকল বল। পেস বলের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের গড় যেখানে 38.8, স্লোয়ার বলের বিরুদ্ধে তখন সেটা নেমে আসছে 14.4-এ, অর্থাৎ 60% নেমে আসছে গড়। তাহলে বুঝতেই পারছেন সামনের ম্যাচগুলোতে শুধুমাত্র ডেথ ওভারেই নয়, পাওয়ার প্লে থেকেই বিপক্ষ দলগুলো আমাদের বিরুদ্ধে স্লোয়ার বলের ব্যবহার করবে। তো এই তিনটা ট্যাকটিক্যাল পয়েন্ট, প্রথম ওভারে অফ স্পিনার, মিডল ওভারে স্পিন ব্রেক, আর তারপর স্লোয়ার বলের মরণ কামড়। ভারত কি পারবে এর সমাধান খুঁজে বের করতে? অভিষেক শর্মা কি পাওয়ার প্লেতে অফ স্পিনারকে কাউন্টার অ্যাটাক করতে পারবে, নাকি ভারত তাদের ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আনবে? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়াও আপনার মতে ভারতের এই ট্যাকটিক্যাল ব্লকিং কাটানোর উপায় কি সেটাও কমেন্টে অবশ্যই লিখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।